নমস্কার, আমি সুমন্ত। দেখছেন নিউজ ভ্যানগার্ড। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। শীতকালীন অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল আসতে পারে। আপনাদের আরো একবার জানাবো, শীতকালীন অধিবেশনে 3টি বিল প্রস্তাব করতে পারে। তার মধ্যে সরকার পক্ষ বিধায়কদের অবসরকালীন ভাতা নিয়ে বিল পেশ করতে পারে সরকার পক্ষ। শীতকালীন অধিবেশনে বসে মাত্র 3 দিনের জন্য, তার মধ্যেই 3টি বিল প্রস্তাবের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাবেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। কিন্তু তার আগে শুনবো যে এই সংক্রান্ত বিষয়ে মন্ত্রী রতনলাল নাথ কি জানিয়েছেন। 2025 নতুন বর্ষ শুরু হয়েছে। মহামান্য রাজ্যপাল অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন। স্পিকার আজকে বিএসসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডেকেছেন। কিভাবে যে বিজনেসগুলি আছে কিভাবে অ্যাডজাস্ট করবে, এই জন্য বিএসসির মিটিং এখানে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে 3 দিনের আমরা অধিবেশন করব। কারণ বিজনেস মূল বিষয়টা হলো গভর্নরের ভাষণ। মাননীয় রাজ্যপাল গত 1 বছর উনি কি কাজ করেছেন ওনার সরকার, উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবেন, মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী 1 বছর কি করবেন সেই জন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন। তো এই জন্য মূলত বিধানসভা অধিবেশন। এছাড়া কোশ্চেন থাকবে, কিছু বিল থাকবে, এগুলো নিয়েও আলোচনা হবে। আমাদের বিধানসভা শুরু হবে 10 তারিখ, 11-12 বন্ধ, 13 আবার হবে, 14 বন্ধ, 15 হবে। 15 তারিখের পরে আবার একজন হবে। এদিকে অল্প কিছুদিনের মধ্যে আমরা বাজেট অধিবেশন করবো মার্চ মাসে, তখন আবার বিস্তারিত আলোচনা করা যাবে। এবার বিধানসভা পরপর 2টা অধিবেশন হতে যাচ্ছে। এর ফলে বিধায়কদের অনেক সমস্যা যদি থাকে, তাদের কিছু সেগুলি উত্থাপিত করতে পারবে, বিরাট সুযোগ রয়েছে। বিল কি কি রয়েছে? বিল বিশেষ করে এমএলএদের একটা বিষয় রয়েছে যে ওই যে 4.5 বছর এবং না হলে এমএলএরা বিশেষ করে পায় না, পেনশন পায় না। এই জিনিসটা আসবে। এর সাথে অন্যান্য বিষয় যেমন এক্সএমএলএ, প্রতিটি এক্সএমএলএ এই রাজ্যে কোনো না কোনো কাজ ওই এলাকার জন্য এবং রাজ্যের জন্য ওনারা অনেক কাজ করে গেছেন, তাদেরও বিষয়টি আছে। এবং 2019-এ যেহেতু আমাদের লেটেস্ট ওদের বেড়েছিল অনারিয়াম, সেগুলি বিভিন্ন, যেমন এমএলএ এরিয়াতে লোক যায় প্রচুর এমএলএদের কাছে, রুলিং পার্টি বিরোধী পার্টি সবার কাছে যায়, তাদের এলাকা নার্সিং করার জন্য ওইগুলি বিষয় রয়েছে। অর্থাৎ যাই আসছে জনস্বার্থে আসছে। কয়টা বিল? বিল এখন পর্যন্ত 2টো, আর একটা আসতে পারে, আর অন্যান্য লেইং টেইং থাকবে। আপাতত 2টো বিল। পেপারলেসই হবে এবার অধিবেশন। পেপারলেস শুনেন, পেপারলেস পার্লামেন্টেও, কিন্তু সেখানেও পেপার চালু আছে। কারণ পেপারলেসের মাধ্যমে আমরা করছি, এটা তো আর এখন অনলাইনও শুরু করে দিয়েছি ধীরে ধীরে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি কি বিল আসছে এবং সেই বিল পাস হওয়ার সম্ভাবনা কতটুকু থাকছে? দেখো সুমন্ত, আগামী 10 জানুয়ারি থেকে শুরু হতে চলছে ত্রিপুরা বিধানসভার এবারের শীতকালীন অধিবেশন চলবে 3 দিন, মাত্র 3 দিন। সম্প্রতি কিন্তু সবকটা অধিবেশনে এরকম 3 থেকে 5 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকতে, যা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়, বিশেষ করে বিরোধীদের জন্য। বিধানসভা অধিবেশন চলবে 10 তারিখ, তারপর 11 আর 12 শনি রবিবার বন্ধ থাকবে, 13 তারিখ চলবে, 14 তারিখ মকর সংক্রান্তি উপলক্ষে আবার বন্ধ, তারপর 15 তারিখ হয়ে শেষ হবে। এবারের যে বিধানসভা অধিবেশন, তার মূল কিন্তু বিষয় হচ্ছে রাজ্যপালের ভাষণ। রাজ্যপাল গত 1 বছর সরকার কি কি কাজ করেছে তাতে আলোকপাত করবে এবং আগামী দিনে সরকারের কি করা উচিত সেদিকে দিশা নির্দেশ দিবে। এছাড়াও কিন্তু মোট 2টি বিল আসছে, আরেকটি বিল আসার সম্ভাবনা রয়েছে, এখনো নিশ্চিত নয়। মাত্র আজ বিএসসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। আরেকটি বিল যদি আসে সেগুলো নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে 2টি বিল আসছে, তার মধ্যে একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিল হচ্ছে বিধায়কদের জন্য যে ভাতা সংক্রান্ত বিল। দেখো সুমন্ত,
2018 সালে রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে কিন্তু বিধায়কদের যে ভাতা পাওয়ার যে বিলটি ছিল সেটি কিছুটা পরিবর্তন করা হয়। আগে যেটা ছিল যে কোন বিধায়ক তার সময়কাল 5 বছর সম্পূর্ণ করার পরই কিন্তু তোমার আগামী দিনে ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। বিজেপি জোট সরকার আসার পর সেই মেয়াদ কমিয়ে আনা হয় 1 বছর। প্রথম না করা হয় যে আপনি বিধায়ক হলেই একদিনের জন্য যদি বিধায়ক হন তাহলে আপনি ভাতা পাওয়ার জন্য যোগ্য। এবার এই বিল, এই যে নিয়ম, এই নিয়মকে আবার বিজেপি সরকার কিন্তু সংশোধন করছে। এবার সম্ভবত করা হবে যে কোন বিধায়ককে ন্যূনতম 4.5 বছর তার বিধায়ক পদে বহাল থাকতে হবে, তারপরে কিন্তু তিনি ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। দেখো সুমন্ত, এই যে ক্ষেত্রে আমি একটু ঘটনা উল্লেখ করব। লক্ষণীয় বিষয় হচ্ছে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে কিন্তু একজন বিধায়ক দল ছেড়ে তৃণমূলে চলে গিয়েছিলেন এবং তারপরে কিন্তু এই নিয়ে একটি বিবাদ দেখা দেয়। এরপরে কিন্তু রাজ্য সরকার আবার নড়েচড়ে বসে এবং এই সংশোধন আনার চেষ্টা করে, যেগুলি আগামী বিধানসভা অধিবেশন আনা হবে। এবং বিল পাস নিয়ে যে তুমি বিষয়টি বললে যে বিল পাস হওয়ার সম্ভাবনা কতটুকু, সংখ্যাগরিষ্ঠতার নিরীক্ষে বিল পাস হওয়াতে কোনো বাধা নেই। বিজেপির কাছে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাছাড়া শরিক দল হিসাবে রয়েছে আইপিএফটি এবং টিপ্রামথা। তো এই বিলে সম্ভবত কোন ধরনের কোন বিশেষ সমস্যা হবে না, একদমই কোন ধরনের বাধা বিপত্তি ছাড়াই কিন্তু বিল পাস হয়ে যাবে বলে কিন্তু আপাতত ধারণা করা হচ্ছে। সুমন্ত, সম্রাট, 3 দিনে 3টি বিল পেশ করা, এটা কি মুখের কথা? এইভাবে বিল পেশ করার কারণ কি এত কম সময়ের মধ্যে? দেখো, আমি তো বললামই, প্রথম থেকেই বললাম যে রাজ্যের বিজেপি জোট সরকার প্রতিষ্ঠার পর কিন্তু বিধানসভা অধিবেশনের যে সময়কাল তা কিন্তু দিন কমতে কমতে কিন্তু এখন 3 দিন এসে থেকেছে। এক সময় এই রাজ্যে বিধানসভা অধিবেশন প্রায় সপ্তাহ, কখনো 10 দিনও চলেছে, তার বেশিও চলেছে বলে আমরা আমাদের যে মানে সিনিয়র সাংবাদিকরা রয়েছেন তাদের থেকে শুনেছি বা তথ্য প্রমাণ এরকম রয়েছে। কিন্তু এই রাজ্য সরকার প্রতিষ্ঠার পর কিন্তু বিধানসভা অধিবেশন কিন্তু দিন দিন কমে আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি অশনি সংকেত। বিশেষ করে বিরোধীদের যে বক্তব্য, আমি বিরোধীর বক্তব্য বলবো না, সরকারের বাইরে যে বিধায়করা রয়েছেন, দলেরই যে বিধায়করা রয়েছেন, তাদের কিন্তু প্রচুর বক্তব্য, এলাকা ভিত্তিক অনেক রকম সমস্যা থাকে যেগুলি বিধানসভায় তুলে ধরা খুবই প্রয়োজন। কিন্তু এই কম দিনের ভিত্তিতে, সাধারণত এত কম দিনের ভিত্তিতে 3 দিনের ভিত্তিতে, 3 দিনের মধ্যে কিন্তু সাধারণ যে কাজকর্ম থাকে একটি বিধানসভা অধিবেশনের, সেটাই কিন্তু তুলে শেষ করা সম্ভব হয় না। বেশ কিছু বিষয় থাকে যেগুলি কোন ধরনের আলোচনা ছাড়াই কিন্তু পাস হয়ে যায় বা লে করে দিতে হয় সদস্যদের সামনে। এগুলি কিন্তু ভীষণ রকম একটি সমস্যা এবং মানে এটি মূলত যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বা খোঁজ খবর রাখেন তাদের ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভীষণ রকম একটি অশনি সংকেত। অনেক সময় বিরোধীদের ক্ষেত্রেই না, শাসক দলের যে বিধায়ক রয়েছেন তারাও কিন্তু অনেক সময় সমস্যায় পড়ে, নানা বিষয় তুলে ধরে পারেন না, যার এলাকার বিষয় তুলে ধরতে পারেন না এবং তাতে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। যদিও বারবার বলা হচ্ছে যে বিধানসভার অধিবেশনের সময় বাড়ানো হোক, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সরকার বা যে শাসক দল রয়েছে তারা কিন্তু একবারও কর্ণপাত করছে না। দিন দিন কিন্তু রাজ্যে বিধানসভা অধিবেশনের দিন কমতে কমতে বর্তমানে কিন্তু 3 দিনে এসে ঠেকেছে। সুমন্ত, ধন্যবাদ সম্রাট চৌধুরী, আমাদের প্রতিনিধি যেমনটা এতক্ষণ টেলিফোন লাইনে থেকে আমাদেরকে জানাচ্ছিলেন তা হলো যে এই যে বর্তমান যে শীতকালীন অধিবেশনের যে সময়সূচি তা 3 দিনে এসে ঠেকেছে এবং সেই 3 দিনের মধ্যেই 3টি বিল সেখানে সরকার পক্ষ প্রস্তাব করবে এবং সেই বিল বর্তমানে যে সরকারের বা যে বিধায়ক সংখ্যা সেই ভিত্তিতে সেই বিল ইজিলি পাস হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে, কোনো বিভ্রাট ছাড়াই। তাহলে সেক্ষেত্রে এই যে কম সময়ের মধ্যে মানুষের যে সমস্যাগুলো, সাধারণ মানুষের যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে যে আলোচনা, সেই আলোচনার সময়টুকু থাকছে না। আর তার জন্যই বা কিন্তু এটা যে বিরোধীদের তরফ থেকে বা কিন্তু বারবার যেটা বলা হয়, যে অভিযোগ করা হয় যে সরকার আমাদের কথা শোনে না, সরকারের কাছে কোনো কিছু আমরা তুলে ধরতে পারি না, সেই বিষয়টাই হয়তো আরো একবার প্রমাণিত হয়ে যাচ্ছে। কারণ 3 দিনে
3 দিনে 3টি বিল পেশ করতে গেলে যে সময়টা চলে যাবে এবং সেটা হয়তো ইজিলি পাস হয়ে যাবে, কিন্তু তার ভবিষ্যৎটা কি? বারবার যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে আলোচনা কবে হবে, তাহলে এলাকার উন্নয়ন কবে হবে, এই প্রশ্নই কিন্তু এখন উঠতে শুরু করেছে। সময়টা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।